আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিতেছেন জান্নাতের, তার সন্তুষ্টি এবং জান্নাতের। কাদের জন্য শুনবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের জন্য তার সন্তুষ্টি এবং জান্নাতের সুসংবাদ দেন, তাদের আমলগুলো কি, তাদের কাজগুলো কি, তাদের গুণাবলী কি, তাদের বৈশিষ্ট্য কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবা 9 নম্বর সূরা 20 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফিস সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান আনে, হিজরত করে, নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, ফিস সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা জিহাদ করে, যারা ঈমান আনে, হিজরত করে, জান মাল দিয়ে জিহাদ করে, আল্লাহর নিকট তাদের জন্য বিরাট মর্যাদা প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা হুমুল ফাইজুন, এরাই হলো সফলকাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি আমরা সফলকাম হতে চাই, যদি আমরা আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, যদি আমরা জান্নাত পেতে চাই, ঈমান আনতে হবে, হিজরত করতে হবে, জান মাল দিয়ে আল্লাহর সাথে জিহাদ করতে হবে। এই তিনটি কাজ করতে হবে: ঈমান, হিজরত, এরপর জিহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে আয়াতে বলতেছেন, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিম মিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তাদেরকে সুসংবাদ দিতেছেন তার দয়া আর সন্তুষ্টি, ও জান্নাত, এবং জান্নাতের সুসংবাদ দিতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? নাঈমুম মুকিম, এমন জান্নাত যেখানে স্থায়ী সুখ সামগ্রী, যেখানে তারা হবে স্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে আয়াতে বলতেছেন, খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, সেখানে তারা চিরকাল থাকবে, আল্লাহর কাছেই তো রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা ঈমান আনবে, হিজরত করবে এবং জান মাল দিয়ে জিহাদ করবে, আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে কি? মহা পুরস্কার দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সন্তুষ্টি হবেন, তাদেরকে জান্নাত দান করবেন, যে জান্নাতে তারা চিরস্থায়ী হবে, চিরদিন থাকবে। আর তাদের জন্য রয়েছে ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম, মহা পুরস্কার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যদি আমরা আল্লাহর এই জান্নাতের সুসংবাদ পেতে চাই, আমরা যদি মহা পুরস্কার পেতে চাই, আমরা যদি তার সন্তুষ্টি, তার দয়া, অনুগ্রহ, রহমত পেতে চাই, ঈমান আনয়ন করতে হবে, হিজরত করতে হবে এবং জান মাল দিয়ে জিহাদ করতে হবে। জিহাদকে কখনো ভয় করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ দিয়েছেন, মুমিনের জান ও মালকে ক্রয় করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইয়াকুতুলুনা ফিস সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন। নিশ্চয় আল্লাহ মুমিনের জান মালকে ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, তারা আল্লাহর রাস্তায় মারে এবং মরে। সুতরাং জিহাদকে, কিতালকে কখনো ভয় করে পিছপা হওয়া যাবে না, দূরে থাকা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের জান মাল তো ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। মৃত্যুতে একদিন হবে, জিহাদ করলেও মৃত্যু হবে, যদি জিহাদ না করা হয়, বিছনা হলে একদিন কি হবে? মৃত্যু হবে। তো যেই মৃত্যু আমার সুনিশ্চিত, সেই মৃত্যু থেকে কখনো দূরে থাকা যাবে না। কোন মৃত্যু উত্তম? যেই মৃত্যু হয় হাসপাতালের বিছানায়, হাসপাতালের বেডে, অথবা যেই মৃত্যু হয় মৃত্যুর আগে 5-7 দিন আগে দেখা যায় কথা বলতে পারে না, জবান বন্ধ হয়ে যায়। মৃত্যুর সময় দেখেছি কত মানুষ কথা বলতে পারে না, আ আ করে কত রকম এভাবে তারা বিদায় নিয়ে যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কোন মৃত্যু উত্তম? বিছানার, হাসপাতালের বেডের মৃত্যু উত্তম, নাকি আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া জান মাল, আল্লাহর রাস্তায় লড়াই করে, জিহাদ করে, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর সমন্বয়, আল্লাহর কালিমাকে সমুন্নত করার জন্য, ওই মাসদিনদের মুক্তির জন্য যারা লড়াই করে, যুদ্ধ করে শহীদ হয়ে যায়, এই মৃত্যু উত্তম। সুতরাং কখনো জিহাদকে ভয় পেয়ে পিছপা হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান আনার, হিজরত করার, জিহাদ করার এবং তার ক্ষমা, সন্তুষ্টি এবং জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ